ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারবাবুর কাছে বারবার যেতে হবে না, এবং এই একবার ক্রাউন বা ব্রিজ স্থায়ীভাবে করে দিলে সেটার পার্মানেন্ট সলিউশন হলো আমাদের খাওয়ার পক্ষেও খুবই সুবিধাজনক। সেই জন্য মোলার দাঁতের ক্ষেত্রে পেশেন্টরা এখন বর্তমানে ডেঞ্চার ব্যবহার করতে চাইছেন না। সব থেকে বড় সুবিধে হচ্ছে এই ক্রাউনে কোনো রকম মেটাল থাকে না, ফলে কোনো রকম রেডিওলজিক্যাল টেস্ট হলে, যেমন আপনার কোনো রকম এমআরআই বা সিটি স্ক্যান হলে জার্কোনিয়া ক্রাউন কোনো অসুবিধা বা প্রতিবন্ধকতা তৈরি করে না। সামনের ভালো দাঁতটা এবং পেছনের ভালো দাঁতটার সাপোর্টে এইভাবে বসানো হয়। সেরকম দাঁতের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রাউন থাকে। খোলা পড়া ডেঞ্চার, যাদের বারবার মুখ থেকে খুলতে পড়তে অসুবিধা হয়। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা প্রায় প্রত্যেক রোগীর মুখেই শোনা যায়। ডাক্তারবাবু, আমার দাঁতের জন্য ক্রাউন ব্রিজ কোনটা জরুরি? নমস্কার, আমি স্নেহা। আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ এম্পায়ারে, যেখানে স্বাস্থ্য পায় সঠিক রায়। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন নিউ টাউনের সেরা দন্ত চিকিৎসক ডক্টর শুভসত্য ইন্দ্র, নিউ টাউন ডেন্টাল ক্লিনিক থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের হেলথ এম্পায়ার চ্যানেলে। আপনাকেও স্বাগত আমাদের ক্লিনিকে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আপনি বলছেন বা সজাগ বা সচেতন করার জন্য আমাদের পেশেন্টদের, এই উদ্যোগটা খুবই ভালো, এর জন্য আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ডাক্তারবাবু, প্রথমেই আপনি আমাদের দর্শকদের একটু সহজ করে বলুন যে ক্রাউন আর ব্রিজ আসলে কি? ক্রাউন ব্রিজ সহজ কথায় বলতে গেলে একটা দাঁতের ওপর যদি কোনো কভার হয় সেটা ক্রাউন, একাধিক দাঁতের ওপর বা মাল্টিপল দাঁতের ওপর যদি সেই একই কভার হয় তাহলে সেটা হচ্ছে ব্রিজ। ক্রাউন হচ্ছে একটা কোনো দাঁতের ওপর সিঙ্গেল টুথ প্রস্থেসিস, সেই দাঁতটাকে প্রোটেকশন করার জন্য যে পদ্ধতিটা আমরা ইউজ করি সেটাকে ক্রাউন বলা হয়। সহজ কথায় এই পেনটা যদি দাঁত হয় তার উপর যে কোনো ট্রিটমেন্ট হোক, সে ফিলিং হোক, রুট ক্যানেল হোক, যে কোনো নির্দিষ্ট ট্রিটমেন্ট করে পেনটাকে প্রোটেক্ট করার জন্যে আমরা পেনের ওপর যে ক্যাপ বা কভারটাকে রাখছি সেটাই হচ্ছে ক্রাউন। চলতি কথায় পেশেন্টরা আমাদের বলেন ক্যাপ, খুব ভুল বলেন যে তা না। যেমন পেন, দাঁত, পেনের কভার বা ক্যাপটা হচ্ছে ডেন্টাল ক্রাউন, একদম সহজ করে। ব্রিজ হচ্ছে স্থায়ী প্রস্থেসিস বা ফিক্সড পার্মানেন্ট ডেঞ্চার, যাদের মুখে এক বা একাধিক দাঁত নেই, মিসিং, দুদিকে দুপাশের সামনের এবং পেছনের দাঁতের সাপোর্ট নিয়ে একটা দাঁতে পার্মানেন্ট বা ফিক্সড সেট করা। সেই জন্যই বললাম স্থায়ী, মানে এটাকে খোলা পড়া করতে হয় না, ডেঞ্চারের মতন রোজ রাত্রিরে খুলে শুতে হয় না, সকালে উঠে পড়তে হয় না। আমাদের ভগবানের দেয়া দাঁতের মতন এটা একদম মুখের সঙ্গে ফিক্সড বা পার্মানেন্ট বা স্থায়ীভাবে আটকে থাকে। যেমন ব্রিজটাকে আমরা সহজভাবে এই মডেলের সাহায্যে একটু এক্সপ্লেন করছি। ব্রিজ বা ফিক্সড পার্মানেন্ট ডেঞ্চারটা এইভাবে করা হয়, মাঝখানে যে ফাঁকা দাঁত রয়েছে, এক্ষেত্রে এই মডেলে একটা আছে, যদি কারোর একাধিকও থাকে, দুটো, তিনটে, চারটে, সেই দাঁতগুলো সামনের ভালো দাঁতটা এবং পেছনের ভালো দাঁতটার সাপোর্টে এইভাবে বসানো হয়। এই ব্রিজটা ডেন্টাল ল্যাবে তৈরি হয়। এটা এইভাবে বসিয়ে ডেন্টাল ফিলিং বা অ্যাডহেসিভ মেটেরিয়াল দিয়ে স্থায়ীভাবে পেশেন্টের মুখে লাগিয়ে দেওয়া হয়। তার প্রাথমিক শর্ত হচ্ছে সামনের পিলার বা খুঁটিটা এবং পেছনের পিলার বা খুঁটিটাকে সক্ষম এবং রোগমুক্ত দাঁত হতে হবে, পারফেক্ট হেলদি টুথ হতে হবে, যাতে এই সাপোর্টিং ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। সাপোর্টিং টুথগুলো যদি ভালো থাকে সামনের এবং পেছনে, তবেই ব্রিজ ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে। এর জন্যে সাপোর্টিং টুথগুলোকে আগে এক্সরে করে দেখে নিতে হবে এতে কোনো ক্যাভিটি বা কেরিজ আছে কিনা, তাহলেই এই এফপিটি বা ব্রিজ চিকিৎসাটা সফল হবে। স্যার, আপনি এবার ক্রাউনের ক্যাটাগরি সম্বন্ধে কিছু বলুন। এটা খুবই ভালো প্রশ্ন। ক্রাউন চশমার লেন্সের মতন একরকম হয় না। চোখের ক্ষেত্রে যেরকম বিভিন্ন ধরনের চশমার লেন্স থাকে,
সেরকম দাঁতের ক্ষেত্রেও বিভিন্ন রকম ক্রাউন থাকে। সব থেকে পেছনের দাঁত থেকে শুরু করছি। মোলার দাঁতের ক্ষেত্রে কম খরচে কার্যকরী ক্রাউন হয়, যেটাকে আমরা পিএফএম ক্রাউন বলি, পুরো কথা পোর্সেলিন ফিউজড মেটাল ক্রাউন, পিএফএম। দ্বিতীয় ক্রাউন হচ্ছে জার্কোনিয়া ক্রাউন, যেটা প্রাথমিকভাবে সামনের দাঁতের ক্ষেত্রেই ব্যবহার হতো। এটা সৌন্দর্য ক্ষেত্রে খুবই ভালো। হাসি, সামনের দাঁতের ক্ষেত্রে হাসির সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই জন্য সেই দাঁতের ক্ষেত্রে জার্কোনিয়া ক্রাউন খুবই ভালো ক্রাউন। জার্কোনিয়ার মধ্যে সব থেকে বড় সুবিধে হচ্ছে এই ক্রাউনে কোনো রকম মেটাল থাকে না, ফলে কোনো রকম রেডিওলজিক্যাল টেস্ট হলে, যেমন আপনার কোনো রকম এমআরআই বা সিটি স্ক্যান হলে, জার্কোনিয়া ক্রাউন কোনো অসুবিধে বা প্রতিবন্ধকতা তৈরি করে না। এটাকে অল সেরামিক ক্রাউনও বলা হয় অথবা মেটাল ফ্রি ক্রাউনও বলা হয়। এটা একটু ব্যয়বহুল, একটু খরচ বেশি, কিন্তু এখনকার মডার্ন প্র্যাকটিসে অধিকাংশ পেশেন্ট এই ক্রাউনটা পছন্দ করছেন, কারণ এই ক্রাউনটা এমআরআই বা সিটি স্ক্যানের মতন রেডিওলজিক্যাল টেস্টে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি করে না। স্যার, ক্রাউন আর ব্রিজ কাদের জন্য জরুরি? ক্রাউন বা ব্রিজ করা হয় মূলত যেসব পেশেন্টরা দীর্ঘদিন ডেঞ্চার ব্যবহার করছে, খোলা পড়া ডেঞ্চার, যাদের বারবার মুখ থেকে খুলতে পড়তে অসুবিধে হয়। এটা অত্যন্ত ডিসকমফর্ট, খরচ একটু কম, কিন্তু এটার কমফর্ট একদমই কম, পেশেন্টদের পক্ষে খুব একটা আরামদায়ক নয়। দ্বিতীয়ত, ক্রাউন বা ব্রিজ করা হয় যেসব পেশেন্টদের দাঁত তোলা হয়েছে, যে কোনো কারণেই হোক দাঁত তুলতে হয়েছে এবং তাদের মুখের অনেকটা অংশ ফাঁকা হয়ে গেছে, সেসব পেশেন্টদের ক্ষেত্রে। ক্রাউন বা ব্রিজের ক্ষেত্রে একবারে ট্রিটমেন্টের প্রাথমিক খরচটা কিছুটা বেশি হয় ঠিকই, কিন্তু এটা পার্মানেন্ট এবং স্থায়ী সমাধান। ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারবাবুর কাছে বারবার যেতে হবে না, এবং এই একবার ক্রাউন বা ব্রিজ স্থায়ীভাবে করে নিলে সেটা পার্মানেন্ট সলিউশন হলো। এর কোনো রেকারিং কস্ট বা বারবার খরচ করতে হয় না, এবং ডেঞ্চারের মতন এটা খুলতে পড়তে হয় না। এটা অত্যন্ত আরামদায়ক, শুধু এটাকে রোজ ব্রাশ করতে হয়, যেরকম আমরা ন্যাচারাল টিথকে ব্রাশ করি। এছাড়া এর কোনো মেনটেনেন্সও নেই, এবং আমাদের খাওয়ার পক্ষেও খুবই সুবিধাজনক। সেই জন্য মোলার দাঁতের ক্ষেত্রে পেশেন্টরা এখন বর্তমানে ডেঞ্চার ব্যবহার করতে চাইছেন না, তারা ফিক্স দাঁত বা ক্রাউন ব্রিজের মধ্যে যেতে চাইছেন। ধন্যবাদ ডাক্তারবাবু, আমাদের দর্শকদের এত মূল্যবান তথ্য জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, একটা এরকম বিষয় উপযোগী সাবজেক্টকে আপনারা দর্শকদের জন্য তুলে রাখছেন, সেই জন্য আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। ধন্যবাদ।